নমস্কার, আমি পরিতোষ সাপুই, ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ। বন্ধুরা, একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে কি হবে, আমি যখন ভিডিওটা ছাড়বো আপনারা আমার ভিডিওটা পাবেন, যদি বেল নোটিফিকেশান অন করা থাকে। বন্ধুরা, আমি যা ভিডিও করি অরিজিনাল ভিডিও করি, কোনো ফেক ভিডিও না। মন দিয়ে দেখতে থাকো, এই কয়েনের অরিজিনাল ভ্যালু প্রাইস আপনারা পাবেন। বন্ধুরা, তাহলে ভিডিওটা শুরু করছি। বন্ধুরা, আমার হাতে যে কয়েনটা দেখতে পাচ্ছ, সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই। যে 2000 সাল আমার হাতে যে কয়েনটা দেখতে পাচ্ছ 2004, এই 2004 সালের যে কয়েনটা, সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই, ভাবে ক্যালকাটা মিন্ট কয়েন। এই একটা 2004 সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই, মানে এটা ক্যালকাটা মিন্ট কয়েন। আর এইটা দেখতে পাচ্ছ একটা ডায়মন্ড মার্ক আছে, মানে এটা হচ্ছে মুম্বাই মিন্টে ঢালাই হয়েছিল। এই একটা 2004 সালের নিচে ডায়মন্ড মার্ক মুম্বাই মিন্টে ঢালাই হয়েছিল। এই একটা ডায়মন্ড মার্ক। তাহলে একটা, দুটো, তিনটে কয়েন আলাদা করে দিচ্ছি। এগুলো হচ্ছে ডায়মন্ড মার্ক মুম্বাই মিন্টে ঢালাই হয়েছিল। এবারে হচ্ছে এই ক্যালকাটা মিন্টের দুটো কয়েনের বিষয়ে জানাবো, প্লাস হচ্ছে স্টিল অ্যান্ড স্টিল এই কয়েনের বর্তমান ভ্যালু কী যাচ্ছে সেই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। বন্ধুরা, আমার হাতে যে কয়েনটা দেখতে পাচ্ছ, এই কয়েনের মেটাল ছিল কপার নিকেল, আর ওয়েট ছিল 9 গ্রাম, আর সাইজ ছিল 23 mm, আর শেপ ছিল সার্কুলার। বন্ধুরা, আমার হাতে যে কলকাতা মিন্টের কয়েনটা আছে, বর্তমান ভ্যালু যাচ্ছে ফাইন কন্ডিশানে 50 টাকা, ভেরি ফাইন কন্ডিশানে 150 টাকা, আর এক্সট্রা ফাইন কন্ডিশানে 250 টাকা। আর ইউএনসি কন্ডিশান মানে ঝকঝকে পরিষ্কার কোনো দাগ যদি কয়েনে না থাকে, তাহলে ওই কয়েনটার ভ্যালু আপনারা পাবেন 400 টাকার কাছাকাছি। ওই কয়েনটা পুরো একদম পয়ে পরিষ্কার থাকবে। আর এই যে ক্যালকাটা মিন্টের কয়েনটা আপনাদেরকে বলছিলাম, আমার হাতে দেখতে পাচ্ছ সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই, এই একটা আর এই একটা। এবারে এর বিশেষত্বটা দেখাচ্ছি, দেখো বুঝতে পারবে। 2004 সাল, 2004 সাল, এই বিশেষত্বর উপরেও একটা দাম পাওয়া যায়, ভালো ভ্যালু। এই আমি উল্টালাম, আপনাদের সামনেই দেখাচ্ছি, দেখুন। আর এই একটা কয়েন উল্টালাম, এই ঘুরিয়ে দিলাম, এইবারে জুম করলাম। এই যে কয়েনের অশোকা পিলিয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন, ভালো করে মন দিয়ে দেখবে, না হলে কিছু বুঝতে পারবে না। এখনও কয়েন আমচলন থেকে, বাজারঘাট থেকে আপনাদের যদি হাতে আসে, এরকমভাবে কালেক্ট করে ঘুরিয়ে দেখবে। এই যে অশোকা পিলিয়ারটা দেখো ফ্যাড আছে, আর এটা হচ্ছে চিকন আছে, ভালো করে মন দিয়ে দেখতে পারো। যদি আপনাদের এইটা ফ্যাড লাগে, এটা যদি চিকন লাগে, অনেকে ভাবে ক্যামেরার জন্যে এরকম দেখাচ্ছে। ঠিক আছে, আমি এই কয়েনটা ঠিক এই জায়গাটায় করে, এই কয়েনটা এই সাইডেই করে দিলাম। এইবারে দেখো, এই কয়েনটা ফ্যাড আছে আর এই কয়েনটা চিকন আছে। তাহলে 2004 সালের যে ক্যালকাটা মিন্টের কয়েন, এই যে রাউন্ড ডিজাইনটাও দেখতে পাচ্ছ, আমি জুম করে দেখাই, পুরো গায়ে গায়ে দেখো সেটে আছে, দেখলে বুঝতে পারবে। এই কয়েনটা তো স্কেয়ার ক্যাটাগরির মধ্যে এমনিই পড়েছে, প্লাস হচ্ছে এই যে চিকন তোমার অশোকা পিলিয়ারের জন্যে এই কয়েনটা আরও একটু দাম হয়ে যায়। মানে ক্যালকাটা মিন্টের যা দাম আছে ইউএনসি কন্ডিশানে 400 টাকা, এটা 1000 টাকা অবধি আপনারা বেচতে পারবেন, যেহেতু এই থ্যার্ড লাইন ডায়াবেটিস কয়েনটা সম্পূর্ণ আলাদা তার জন্যে। আর এখানে অশোকা চক্রটা দেখতে পাচ্ছ, আর এই চক্রটা দেখতে পাচ্ছ, সম্পূর্ণ আলাদা। ফ্যাটে একরকম দেখতে, আর তোমার হচ্ছে চিকনে একরকম দেখতে। আর এই যে অশোকা পিলিয়ারের এই যে দেখতে পাচ্ছ পায়ের দিকটা, আর এর পায়ের দিকটা দেখো সম্পূর্ণ আলাদা। এইগুলো আপনারা যে কোনো কয়েনে একই মিন্টের হলে সব সময় ফলো করে এই কয়েনগুলোর দেখবে, এই পায়ের দিকটা সম্পূর্ণ আলাদা, এর পায়ের দিকটা আলাদা। তাহলে এইভাবে চেক করে করে আপনারা রাখবেন, এই কয়েনের এই রকম দাম পাবে।
তাহলে 2004-এর ক্যালকাটা মিন্টের কয়েনটার আপনাদেরকে দাম বলে দিলাম। এইবারে এই কয়েনের বিশেষত্বটা আপনাদের জানাবো, আপনারা বুঝতে পারবেন যে এই কয়েনগুলো কেন আবার রাখা আছে। বন্ধুরা ভালো করে দেখবে আমার হাতে, আর ভিডিওটা কেটে দেখবে না, কেটে দেখলে কিছু বুঝতে পারবে না। আমার হাতে 2016, এই 2016-র যে সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই, মানে এই কয়েনটা দেখো রেয়ার আছে। আপনাদের সামনে দেখো দেখাচ্ছি, কোনো কয়েনটা ভালোভাবে সোজা করেই উল্টাচ্ছি, কোনো হাতের কোনো কাজ দানা, দেখো বুঝতে পারবে। মাথাটা হয়ে গেছে দেখো, অশোকা প্লেয়ারের মাথাটা হয়ে গেছে, ভালো করে ফলো করে দেখো 9-এর ঘরে। আর অশোকা প্লেয়ারের পিছনটা হয়ে গেছে দেখো 3-এর ঘরে। আর ইন্ডিয়াটা হয়ে গেছে দেখো 12-র ঘরে। আর ভারত লেখাটা দেখো 6-এর ঘরে। এইটাই আপনাদেরকে বোঝাতে চাইছিলাম। আর তার পরের কয়েনটা যদি আমি 2 টাকার কয়েনটা তুলি, এরও বিশেষত্ব আছে, তাও আপনাদেরকে দেখানোর জন্যে তুলছি। এই দেখো, বুঝতে পারছো, একদম স্ট্রেট আছে। আমি যখন করছি মানে এই কয়েনটা ঠিক আছে। এবার এই কয়েনের কি বিশেষত্ব আছে তো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আগে এই সোজা ভাবটা দেখিয়ে দিই, তাহলে এই কয়েনটা রেয়ার কয়েন। যখন আমচালন থেকে বাজারঘাট থেকে আসবে এরকম উল্টে পাল্টে দেখবে। এবার যদি আমি এই অশোকা প্লেয়ারটা সোজা করি, দেখো 2টা দেখেছো, 2-এর মাথাটা, এইটা হচ্ছে বাঁকা কয়েন। এইগুলো হচ্ছে এক্সিবিশানে ভালো দাম পাবে। এবারে এর কয়েনের দামটা বলে দিচ্ছি। ফাইন কন্ডিশানে এই কয়েনের দাম 60 থেকে 70 টাকা। ভেরি ফাইন কন্ডিশানে এই কয়েনের দাম 100 টাকা। আর তোমার হচ্ছে এক্সট্রা ফাইন কন্ডিশানে এই কয়েনের দাম 150 টাকা। ইউএনসি কন্ডিশানে 200-300 টাকা অবধি যেতে পারে, যদি আপনার কয়েন ঝকঝকে পরিষ্কার থাকে। আর যে এই কয়েনের বিশেষত্বটা যেটা আপনাদেরকে বলছিলাম, একটা জিনিস ফলো করো, বুঝতে পারবে কেন রাখা আছে আমার কাছে। এই সাইডটা দেখছো অনেকটা গাড্ডা হয়ে গেছে, যে ডাইসটা পড়েছে, ডাইসটা শিফটিংটা দেখো কেটে গেছে, মানে ছাপানোর সময় সাইড হয়ে গেছে। আর পুরো একদম থালার কানার মতন লাগছে, দেখতে পাচ্ছ। আমি জুম করে দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবে। ওই জন্যে এর বিশেষত্ব আছে, দু পিঠেই একই কেস। ওই জন্যে এই কয়েনটাও বিক্রি হয় ওই ইউএনসি কন্ডিশানে, মানে ঝকঝকে পরিষ্কার থাকলে, বা ফাইন কন্ডিশান হোক, ভেরিফাই কন্ডিশান হোক, 50 থেকে 100-150 টাকার মধ্যে আপনাদের কাছে যদি থাকে আপনারা বেচতে পারবেন। আর এই দিকের কয়েনটা দেখতে পাচ্ছ, এই একটা শিফটিং হয়ে আছে, এরকম ধরনের রাখবেন। আর এই একটা, এই সাইডগুলো ফলো করলেই বুঝতে পারবে, একটা থালায় যেরকম একটা কানাগুলো উঁচু উঁচু থাকে, ঠিক সেম হয়ে গেছে। এইগুলো আপনাদের দেখার ব্যাপার আছে, আর অন্য কিছু না। ওই কয়েনগুলো যখন কয়েনগুলো সমানই হবে তখন ওই কয়েন বিক্রি হয় না। হ্যাঁ, কী কারণে বিক্রি হতে পারে আর একটা কথা আপনাদের জানিয়ে দিই, কয়েনের বিশেষত্ব কী সের জন্য বিক্রি হতে পারে। কোনো কয়েন যদি কোনো কম মিন্টে ছাপানো হয়, সেই কয়েনগুলো অনেক সময় বিক্রি হয়। এই যেরকম 2004-এর যে 5 টাকার কয়েনগুলো দেখাচ্ছিলাম, এইগুলো, এই কয়েনটা একটা আছে হায়দ্রাবাদ মিন্টের কয়েন আছে। আপনাদেরকে বলে দিই, কম মিন্টে যখন ছাপানো হয় সেই কয়েনটার ভালো দাম হয়। হায়দ্রাবাদ মিন্টের এখানে সালের নিচে দেখবে তারা চিহ্ন, তাহলে ভাববে হায়দ্রাবাদ মিন্ট কয়েন। ওই কয়েনটার বর্তমান ভ্যালু যাচ্ছে তোমার হচ্ছে 1000 থেকে 1500 টাকার কাছাকাছি ইউএনসি কন্ডিশানে। বললাম না, কিছু কয়েন যদি কোনো বাঁকা টেরাও না হয় অনেক সময় বিক্রি হয়, কম মিন্টে ছাপানো হলে তখনই বিক্রি হয়। বন্ধুরা এই একটা কয়েন দেখতে পাচ্ছ, এইগুলোর বিশেষত্বটা আমি রেখেছি কেন, এই কয়েনটা সোজা, এর একটা লায়নের ব্যাপার আছে, ওই লাইনের জন্য রেখেছি। এই যে দুটো 1 টাকার কয়েনটা এক জায়গায় করলে তাহলে আপনারা বুঝতে পারবেন না, আর নইলে কিছু বুঝতে পারবেন না। এই ফলো করো, ফলো করলেই বুঝতে পারবে। এই যে অশোকা প্লেয়ারের যে ডিজাইনটা দেখো সম্পূর্ণ আলাদা। এই যে 2 টাকার কয়েন আগে দেখাচ্ছিলাম না, এটা তো এরার কয়েন, আমি অশোকা প্লেয়ারের ডিজাইনটা দেখাচ্ছি। এই যে দেখো একটা ডোরা ডোরা দাগ আছে, ওই জন্যই 1 টাকার কয়েনেরও দেখো একটা ডোরা ডোরা দাগ আছে, কিন্তু এইটা দেখো সম্পূর্ণ আলাদা। আপনারা দেখবেন 5 টাকা কয়েনের সঙ্গে এই ডিজাইনটা মিলবে, এই হিসাবে একটা বিশেষত্ব থাকে। দুটোই হচ্ছে 1 টাকার কয়েন, ভালো করে দেখতে পারো। এই উল্টে দিলাম, এই উল্টে দিলাম, শুধু অশোকা প্লেয়ারটা সম্পূর্ণ আলাদা, ওই জন্যে রাখা আছে। যে ডিজাইনগুলো আছে এটা আলাদা, এটা, তাহলে এই কয়েনটা ঠিক আছে,
এটা হচ্ছে সব কয়েনের মধ্যে আপনারা দেখবেন অ্যাভেলেবেল পাবেন। আর এই কয়েনটা যে ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইনটা কম মাত্রায় পেতে পারেন। যদি কম মাত্রায় আপনারা পান তাহলে ওই কয়েনটা রেয়ার কয়েন ভাবে। এই অশোকা পিলিয়ারের চক্রটাও দেখো আর এই চক্রটা দেখো সম্পূর্ণ আলাদা। আর এই ডিজাইনটা বেশি ফলো করবে তাহলে তাড়াতাড়ি আপনাদের চিনতে সুবিধা হবে। এই যে 5 টাকার কয়েনে জানি না কপার নিকেলের কয়েনের সঙ্গে মিল করবে কিনা, এমনি পিতলের যে কয়েনটা আছে ওই কয়েনের সঙ্গে মিল করবে। এই যে ডিজাইনটা দেখো এই ডিজাইনের সঙ্গে মিল আছে, ওই জন্যে এই অশোকা পিলিয়ারটা আলাদা, এই দুটো কয়েনের একই, ওই জন্যে এই কয়েনটা রেয়ার কয়েন হয়ে যাচ্ছে। আর এর পায়ের দিকটা দেখলেও বুঝতে পারবে, আর এর পায়ের দিকটা সম্পূর্ণ আলাদা। তাহলে এরকম ধরনের আপনারা যদি আমচলন থেকে কয়েনগুলো পাও কালেক্ট করে রাখবে। আর ভিডিওর মধ্যে ভালো করে বোঝাতে গেলে ভিডিওটা বন্ধুরা কিছু মনে করবেন না, একটু বড় হয়ে যায়। আর আপনারা ভালো থাকবেন, নমস্কার, আবার নতুন ভিডিওতে দেখা হবে।